তার সঙ্গে আলোচনায় যুক্ত থাকবেন সুন্দরবন বন বিভাগের বন সংরক্ষক ইমরান আহমেদ। সরাসরি যাচ্ছে সেখানে। দক্ষিণাঞ্চলের অন্যতম প্রাকৃতিক সম্পদ সুন্দরবনের মধু। তবে তথ্য বলছে গত ৫ বছর ধরে প্রতি বছরই এই সুন্দরবন থেকে মধু আহরণ কমে আসছে। যদিও গত বছর এটি জিআই স্বীকৃতি পাওয়ার পর এটির বাণিজ্যিক এবং রপ্তানির সম্ভাবনা তৈরি হয়েছিল। এই বিষয়ে আসলে কি ভাবছে বন বিভাগ সেটি আমরা আলোচনা করব। আমাদের সাথে রয়েছেন সুন্দরবন বন বিভাগ খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ। জনাব ইমরান আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জানতে চাই যে আমরা আসলে তথ্য দেখছিলাম যে সুন্দরবনের অন্যতম যে প্রাকৃতিক সম্পদ মধু, এটি আসলে প্রতি বছরই আহরণ কমছে, একই সঙ্গে মৌয়ালের সংখ্যাও কমছে। এটি নিয়ে আসলে আমরা কাজ করতে গিয়ে দেখলাম যে এর সঙ্গে প্রাকৃতিক কিছু কারণও রয়েছে, পাশাপাশি কিছু জলদস্যুদের আতঙ্কেও কাজ করছে। আপনারা আসলে বিষয়টা কতটুকু জানেন, কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। আসলে ঠিক অনেক বেশি আকারের যে কমে যাচ্ছে সেটি আসলে ঠিক নয়। এটি প্রায় আমরা যদি তথ্য দেখি যে গত ২ বছরে ১২ থেকে ১৫% হয়তো মধু আহরণ কিছুটা কমেছে। এটার বিভিন্ন কারণ হতে পারে। আসলে বর্তমানে যে পরিস্থিতি বা একটু অস্থিরতা ছিল গত ৫ই আগস্টের পর থেকে, সেটা থেকে উত্তরণেরও হয়তো একটু করতে গিয়ে একটু ডেভিয়েশন হতে পারে। এছাড়া আপনি জানেন যে জলবায়ু পরিবর্তন কিংবা প্রকৃতিগত বেশ কিছু কারণে এই মানে মধুর প্রোডাকশনটা কিছু কম হতে পারে। এটি এখনও আসলে গবেষণার দাবি রাখে। গবেষণা করলে কিংবা কয়েক বছরের আমরা এটা দেখতে পারলে এটি আমরা আসলে বলতে পারবো। এছাড়াও বেশ কিছু আরও কিছু কারণ রয়েছে। যেমন অনেক মৌয়াল কিন্তু যেহেতু মধু আহরণটা অনেক রিস্কি একটা কাজ, খুবই ঝুঁকিপূর্ণ। বাঘের ভয় থাকে কারণ তারা উপরের দিকে তাকিয়ে মধুর চাক খুঁজতে যায় এবং নিচের থেকে বাঘে আক্রমণ করে। অনেক এরকম ঘটনা ঘটেছে। বাঘ এবং কুমিরের ভয় রয়েছে, দস্যু ডাকাতের ভয় রয়েছে। এইসব কারণে অনেক মৌয়াল কিন্তু পেশা পরিবর্তন করে ফেলেছে। তারা এখন অন্য পেশায় চলে গিয়েছে, এরকমটি রয়েছে। এছাড়া ইদানিংকালে সুন্দরবনের আশেপাশের যে সংলগ্ন গ্রামগুলোতে তরমুজের চাষ হচ্ছে এবং এই তরমুজে দেখা যায় যে চাষিরা কীটনাশক ব্যবহার করছে। সেই তরমুজের ফুলের ভেতরে কিন্তু মৌমাছি গেলে সে মারা পড়ছে। আমি বলছি এই কারণে আমরা নিজে দেখতে পেয়েছি তরমুজের ফুলের ভেতরে মৃত মৌমাছি দেখতে পেয়েছি। সো এটাও একটি কারণ হতে পারে। এছাড়া ধরুন যে আমরা যদি একটু আরেকটা প্রসঙ্গে যাই, যে এই যে কারণগুলো আমরা আসলে বললাম বা জানতে পেরেছি, এই জায়গা থেকে মধুর উৎপাদন বাড়ানোর জন্য আসলে কোনো পরিকল্পনা নেওয়া যায় কিনা, সেটি আসলে বন বিভাগ ভাবছে কিনা, সেটা আপনি গবেষণার কথা বলছেন বা অন্যান্য যে কোনো কিছু? জি, জি। এটি আসলে উৎপাদন বাড়ানো, এটি তো ওই রকম কোনো